শেয়ার মার্কেট কারসাজি, অনিয়ম ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে ১,৪৯৭ কোটি টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। দেশের অর্থনীতিতে পুঁজিবাজার বা শেয়ার বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত, কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই শেয়ার বাজার যেন হয়ে উঠেছিল এক অন্ধকার গোলকধাঁধা। দিনের পর দিন ধারাবাহিক পতন, কারসাজি আর সিন্ডিকেটের কবলে পড়ে নিঃস্ব হয়েছেন লাখো সাধারণ বিনিয়োগকারী, হারিয়েছে আস্থার জায়গা। তবে এবার সেই কালো মেঘ কাটার আলো দেখা যাচ্ছে। শেয়ার বাজারে লুণ্ঠনকারীদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। ধারাবাহিকভাবে শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। সম্প্রতি জাতীয় সংসদে পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য ABM মোশাররফ হোসেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের শেয়ার মার্কেটের লুটপাট নিয়ে একটি প্রশ্ন উত্থাপন করেন। সেই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী পরিষ্কার করে তুলে ধরেন কেন বিগত সময়ে আমাদের শেয়ার বাজার বারবার মুখ থুবড়ে পড়েছিল। বিগত স্বৈরাচার ফ্যাসিবাদ সরকারের আমলে দেশের শেয়ার বাজারের ধারাবাহিক পতনের কারণ উদ্ঘাটনের লক্ষ্যে বিভিন্ন সময় বিভিন্ন বিশেষজ্ঞ বিনিয়োগকারী সংগঠন এবং বিভিন্ন তদন্তকারী সংস্থার কার্যক্রম পরিচালনা করেছে। বিশেষজ্ঞ বিনিয়োগকারী সংগঠন এবং বিভিন্ন তদন্তকারী সংস্থার অনুসন্ধানে শেয়ার বাজারের এই ধারাবাহিক পতনের পেছনে মূল যে কারণগুলো উঠে এসেছে তা হলো বাজার কারসাজি ও কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানো কমানোর মাধ্যমে সাধারণ মানুষের পকেট কাটা, বেশ কিছু কোম্পানির IPO, বন্ড ও অন্যান্য ইস্যুতে বড় ধরনের জালিয়াতি ও অনিয়ম, নিয়ন্ত্রক সংস্থাগুলোর দীর্ঘমেয়াদী দুর্বল তদারকি এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ না নেওয়ার ব্যর্থতা, কর্পোরেট সুশাসনের তীব্র ঘাটতি ও আর্থিক তথ্যের স্বচ্ছতার অভাব এবং বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সীমিত অংশগ্রহণ ও নীতিগত অসঙ্গতির কারণে তৈরি হওয়া চরম অনিশ্চয়তা ও আস্থার সংকট। কিন্তু সময় বদলেছে। সাধারণ বিনিয়োগকারীদের চোখের জলের হিসাব নিতে শুরু করেছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, ইতিমধ্যেই শেয়ার মার্কেট কেলেঙ্কারির অভিযোগগুলো নিয়ে দুর্নীতি দমন কমিশন দুদক বিস্তারিত অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেছে। শুধু তদন্তই নয়, কতিপয় মূল অপরাধীকে চিহ্নিত করে মামলা দায়ের সহ তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর এখানেই শেষ নয়, এই কেলেঙ্কারির পেছনে আরও কোনো প্রভাবশালী ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত আছে কিনা তা পুরোপুরি উদ্ঘাটন করতে এখনও তদন্ত কার্যক্রম পুরো দমে কাজ করছে। শেয়ার মার্কেটের কেলেঙ্কারি অভিযোগ দুদক কর্তৃক অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যার প্রেক্ষিতে কতিপয় ব্যক্তিকে চিহ্নিত করে মামলা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া শেয়ার মার্কেট কেলেঙ্কারির সাথে আরও অন্যান্য যে সকল ব্যক্তি প্রতিষ্ঠান জড়িত কিনা তা উদ্ঘাটনের কার্যক্রম চলমান রয়েছে। শেয়ার মার্কেট কারসাজি, অনিয়ম ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে ১,৪৯৭ কোটি টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন, যারা সাধারণ বিনিয়োগকারীদের নিঃস্ব করেছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে বাজারে বিনিয়োগকারীদের হারিয়ে যাওয়া আস্থা ফিরিয়ে আনতে এবং একটি শক্তিশালী ও টেকসই পুঁজিবাজার গড়ে তুলতে সব ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করবে সরকার। পুঁজিবাজার বান্ধব করনীতি এবং কঠোর নজরদারির মাধ্যমে দেশের শেয়ার বাজার আবারও তার গৌরব ফিরে পাবে, এমনটাই এখন সাধারণ মানুষের প্রত্যাশা।